মহাভারতের পঞ্চপাণ্ডব আর রাক্ষস বকাসুরের অলৌকিক যুদ্ধভূমি, নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর পঞ্চতত্ত্বের অন্যতম কাণ্ডারি নিত্যানন্দ প্রভুর পুণ্য জন্মস্থান। একচক্র নামের মধ্যেই লুকিয়ে আছে ইতিহাস আর ভক্তির হাজার বছরের পরম রহস্য। বীরভূমের এই একটা গ্রামেই কিভাবে মিলেমিশে এক হয়ে গেল দাপর যুগ আর বৈষ্ণব ধর্ম, চলুন আজ একসাথে উন্মোচন করা যাক বীরচন্দ্রপুরের এই গোপন ইতিহাস। আচ্ছা, আপনি কি জানেন মহাভারতের পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসের সময় বীরভূমে এই ছোট্ট গ্রামটিতে এসেছিলেন? শুধু তাই নয়, এখানে নাকি তৈরি হয়েছিল বিখ্যাত একচক্র নগরী, যেখানে ভীম বধ করেছিলেন রাক্ষস বকাসুরকে। হ্যাঁ, আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের সেই রহস্যে ঘেরা পবিত্র মাটি বীরচন্দ্রপুরে। বীরভূম জেলা মানেই শুধু লাল মাটির পথ নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস ও অলৌকিক গল্প। দাপর যুগের মহাভারতের গল্প থেকে শুরু করে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম সঙ্গী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান পর্যন্ত এই এক গ্রামেই যেন মিলেমিশে এক হয়ে গেছে ইতিহাস আর ভক্তি। এই বীরচন্দ্রপুরেই পা রাখলে প্রথমে যে মন্দিরটি আপনার চোখ জুড়িয়ে দেবে তা হলো এখানকার ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির। প্রচলিত বিশ্বাস অনুসারে নিত্যানন্দ মহাপ্রভুর পুণ্যভূমি বীরচন্দ্রপুরকে বলা হয় গুপ্ত নীলাচল বা গুপ্ত পুরী। পুরীর মতোই এখানেও রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর অপূর্ব দারুমূর্তি। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত মানসিক শান্তি অনুভূত হয়। পুরীর জগন্নাথ ধামের মতোই এখানে প্রতিদিন ভক্তি ভরে পুজো ও ভোগ নিবেদন করা হয়। বীরচন্দ্রপুরের বৈষ্ণব সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হলো এই গর্ভগৃহ। এবার আমরা প্রবেশ করছি বীরচন্দ্রপুরের মূল প্রাণকেন্দ্র শ্রী গর্ভবাস একচক্র ধামে। পঞ্চদশ শতাব্দীতে এই পরম পবিত্র স্থানেই মর্তে আবির্ভূত হয়েছিলেন প্রেমের ঠাকুর শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। এই গর্ভবাসের ভেতরেই রয়েছে এক অত্যন্ত পুণ্যময় ও অলৌকিক স্থান। প্রচলিত ইতিহাস অনুযায়ী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মের পর তার নাভিমূল এই পবিত্র ভূমিতেই প্রথিত করা হয়েছিল। বৈষ্ণব ভক্তদের কাছে এই স্থানের ধূলিকণা পরম আশীর্বাদ স্বরূপ। আর ঠিক পাশেই রয়েছে বাঁকারায় অলৌকিক অন্তর্ধান স্থল ও ঐতিহাসিক যানকুণ্ডু। কথিত আছে নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য সমস্ত তীর্থ ও সপ্তসাগরের পবিত্র জল এই কুণ্ডে আবাহন করে এনেছিলেন। শুধু তাই নয়, এই স্থানে তিনি বঙ্কিম রায় বা বাঁকা রায়ের বিগ্রহের চিরতরে বিলীন হয়ে অন্তর্ধান লাভ করেন।